আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটি করব সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এর একটা প্রবলেম সলভ করব। সেই প্রবলেমটা হচ্ছে ইভেন অর অড। আপনার একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারকে আপনার চেক করতে হবে এটা হচ্ছে ইভেন কি অড, অর্থাৎ জোড় না বেজোড়, এটা আপনাকে ডিপেন্ড করতে হবে। তো এটা সিম্পল একটা প্রোগ্রাম। তো আমরা এটা যেহেতু আমরা ইফ এলস কন্ডিশন এগুলো নিয়ে কাজ করতেছি, তো আমরা 20টা থেকে 22টা আমরা হচ্ছে ইফ এলস নিয়ে আমরা কাজ করব। দেন হচ্ছে আমরা আরেকটা টপিকসে চলে যাব। তো প্রথমে আমরা যেটি করব সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে সি প্রোগ্রামিং এর যে ইভেন অর অড এটা আসলে কিভাবে আসে। তো এটা যেভাবে আসে সেটা আমরা দেখব। তো চলুন। তো যদি আমরা এই স্লাইডটা যদি আমরা একটা সিম্পল একটা স্লাইড, এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো আসলে ইভেন অর অড কিভাবে হয়। আসলে ইভেন আর অড কিভাবে হয়, আমি যদি একটা নাম্বার নিই, লাইক এখানে নাম্বার হচ্ছে 2 নিচে, 2কে যদি আমরা 2 দ্বারা যদি ভাগ করি, যদি ভাগশেষ যদি শূন্য হয়, এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু ভাগশেষ কিন্তু শূন্য আছে, তাই না? তো এখানে যদি ভাগশেষ যদি শূন্য হয়েছে, তো ওখানে ভাগশেষ শূন্য হলে কি বলবো আমরা, এটা হচ্ছে ইভেন অর্থাৎ জোড় নাম্বার। এখানে আবার 4 দেখেন, আমরা 4 যদি সংখ্যা নিই, আচ্ছা 4 সংখ্যা নিলাম, এখানে 2 দ্বারা ভাগ করছে, ভাগ করার পর ভাগশেষ কত হয়েছে এখানে শূন্য। এখানে হচ্ছে 6 নিচে, 6 দ্বারা ভাগ করছে কত, 2 দ্বারা ভাগ করছে 6কে, 6কে ভাগ করলে ভাগশেষ এখানে কত হয় শূন্য, কারণ হচ্ছে ভাগফল এখানে কত হবে 3 হবে, রাইট? তো এখানে সিম্পল। তো এখানে আমি দেখি এখানে 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 3কে কি 2 দ্বারা একবার ভাগ করব, তাহলে দুইবার কিন্তু ভাগ করা যাবে না, তিনবার, রাইট? তো তাহলে এটা কি হবে, এই যে এক রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ থাকতেছে। তো এখান থেকে আমাদের একটা বুঝতে হবে যে আহ, যখন আমাদের ভাগশেষ শূন্য হবে তখন আমরা বলবো যে এই সংখ্যাটি হচ্ছে জোড়। আর যখন আমাদের ভাগশেষ শূন্য হবে না, শূন্য বাদিতে 1 2 3 4 যে কোনো কিছু হতে পারে, যদি এটা হয় তখন আমরা কি বলবো, অড নাম্বার। দিস ইজ দ্য মেন থিং অফ দ্য ইভেন অর অড। সো আমরা চলো কমপ্লিট ইয়ে করি। আমরা হচ্ছে করব হচ্ছে কোডে ফিরে যাই। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন করব অ্যাজ ইউজুয়াল। তো জাস্ট হচ্ছে একটা নাম্বার নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা কি করব, ইউজারকে একটা বলে দিব, রাইট? ইউজারকে একটা মেসেজ দিতে চাই আমরা, ইন্টার এ নাম্বার। আমরা প্রত্যেকটা প্রোগ্রামে এটা আমরা দিতেছি, এটা ম্যান্ডেটরি না, এটা জাস্ট হচ্ছে একটা এমনি জাস্ট। তো তো আমরা জাস্ট কি করতে পারি, প্রিন্ট ইন্টার এ নাম্বার, রাইট? ইন্টারের নাম্বার, দেন এটা হচ্ছে একটা মেসেজ শো করবে ইন্টারের নাম্বার। দেন এখন আমাদের কি করতে হবে, যেই ভেরিয়েবলটা নিয়েছি নাম, এই ভেরিয়েবলকে আমরা কি করব, ভেরিয়েবলকে আমরা নিয়ে নিব ইউজার কাছ থেকে। তো ইউজার কাছ থেকে ভেরিয়েবলটা কিভাবে নেয় আমরা জানি তো, কিভাবে নেয়, স্ক্যানএফ ফাংশন ইউজ করে। আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ করব। ওকে, স্ক্যানএফ ফাংশন। এখন হচ্ছে আমরা স্ক্যানএফ ফাংশন কিভাবে ইউজ করি আমরা জানি, তো না জানলে আগের ভিডিওগুলো দেখে চলে আসবেন। তো এখানে পার্সেন্ট ডি দিতে হবে, কেন পার্সেন্ট ডি দিতে হবে, কারণ আমরা ইন্টিজার টাইপের নিয়ে কাজ করব, রাইট? তো এখানে হচ্ছে আমরা কমা দিলাম, দেন হচ্ছে এম্বার সাইন, দেন ভেরিয়েবলের নাম কি, নাম, রাইট? দেন এটা হচ্ছে আমরা ইউজার কাছ থেকে নেওয়া হয়ে গেল। এখন আমাদেরকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে এটা কি, এটা জোড় না বেজোড়, রাইট? তো আমরা এখানে অ্যাজ ইউজুয়াল ইফ কন্ডিশন ইউজ করব। সরি ফর দ্যাট। দেন আমরা কি করব, ইফ কন্ডিশন ইউজ করব, রাইট? তো ইফ কন্ডিশন কিভাবে আমরা এখানে করব, যে আমরা ভেরিয়েবলটা নিয়েছি নাম, নাম রে এই পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে মডুলাস, মানে এটা ভাগশেষের কাজ করবে। এখানে হচ্ছে নাম্বার 2 দ্বারা যদি ভাগ শেষ করলে কি হয়, শূন্য হয়, রাইট? যদি নাম্বারকে 2 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে এটা কি হবে, ইভেন নাম্বার। তো এটাই আমি বলছি, এখানে নাম্বার পার্সেন্ট মানে এখানে ভাগশেষ হবে, দেন হচ্ছে 2 2 দ্বারা যদি ভাগ করি, ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে আমরা এটা কি বলবো, এটা হচ্ছে ইভেন নাম্বার। তো আমরা জাস্ট হচ্ছে প্রিন্ট করে দেব, প্রিন্টএফ কি নাম্বার, ইভেন নাম্বার, রাইট? তো জাস্ট হচ্ছে ইভেন লিখলেই হলো, ইভেন, আর কিছু লেখার দরকার নাই। দেন হচ্ছে আমরা যেটি করব সেটা হচ্ছে ইলস দিতে পারে। তো এটা দিস ইজ দ্য সেম, নো আর কিছু করতে হবে না, ইলস। এটা কি লিখবো, প্রিন্টএফ, জাস্ট হচ্ছে আমরা এটা কপি করে নিতে পারি, copy then paste, right? This is the simple math বা simple programming actually, this is right. তো এখানে আমরা কি লিখবো, odd, easiest one, right? So this is the thing, যদি আমরা রান করি তাহলে বুঝতে পারবো, রাইট? আমরা যদি 100 দিই ইভেন নাম্বার, রাইট? 100 তো ইভেন নাম্বার, আমরা যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 50, আর ভাগশেষ কত হবে শূন্য। আপনি অন্যটা দিয়ে
চেক করতে পারেন। আমি যদি 101 দিই, 101, রাইট? এটা কি হবে? অড নাম্বার। অ্যাজ ইউজুয়াল তো এটা অড নাম্বার হবে। 2 দ্বারা ভাগ করলে কিন্তু ভাগশেষ শূন্য হবে না। এটাই হচ্ছে আজকের যে লেকচার। তো আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।